পর্যন্ত একটানা আসা যায়, যে এমইএস এর পর থেকে একটু জ্যাম খেতে হয় পিসিবি পর্যন্ত, কারণ দুইটা রোড এসে একটা রোডে মিলিত হয়েছে, তো এইখানে একটু গাড়ির চাপটা বেশি থাকে, যার কারণে গাড়ি আস্তে আস্তে আগে। আর একটা ব্যাপার হচ্ছে মাটি কাটা, যদিও নামার জায়গা নাই, নেমে হাঁটতে হয়, তারপরে মানুষ সেখানেই নামে, হেঁটে এসিবি পর্যন্ত যায়, কিন্তু মানুষ এসিবিতে নামবে না। এই হচ্ছে মানুষের অভ্যাস, যার কারণে জ্যামটা। এই যে এই যে জ্যামটা লাগতেছে সেটা হচ্ছে এই যে কিছু বাস আছে, রাজধানী, রব, প্রজাপতি, এগুলো মূলত মাটি কাটা কিছু যাত্রী নামাচ্ছে দাঁড় করে, কিন্তু ওইখানে নামার পরে কিন্তু মানুষ পার হতে পারে না, সেই ইসিবি পর্যন্ত হেঁটেই যায়, তারপরে তারা ওখানে নেমে হাঁটতে থাকে। তো এতে করে দেখা যায় কি, যে নামে যে গাড়ি যে দাঁড়ায়, এই জ্যামটাই শুরু হয় একদম এমইএস পর্যন্ত চলে আসে ফ্লাইওভারের। সো এটা কমন, এটা হবেই। এইটা পুলিশ যেভাবে ওইখানে ব্যারিকেড দিছে রোডটা, যেন রাস্তা ক্রস করতে না পারে, উঠতে বা নামতে না পারে, তারপরেও মানুষ সেখানেই নামে। যাক, বাঙালি তো, আমিও ভুল করি, আপনিও করেন, সবাই করে, এখানে বলার কিছু নাই। তো যেটা বলবো সেটা হচ্ছে যে এই জ্যামের মধ্যেই কষ্ট করে গাড়ি চালাতে হবে। তবে ঢাকার রোড ম্যাপ সম্পর্কে আপনাকে একটু ধারণা রাখতে হবে, কারণ কোন টাইমে কোন দিকে খোলা, কোন দিকে বন্ধ, কোন দিকে গাড়ির চাপ হতে পারে বেশি, টাইমিং, এগুলো জানলে পরে আপনি অনেকে স্মুথলি চলাফেরা করতে পারবেন। আমি এর আগে একটা ভিডিও করছিলাম যে টাইম সম্পর্কে, ঢাকায় চলাফেরা করতে গেলে টাইম সম্পর্কে আপনার ধারণা রাখতে হবে, এছাড়া আপনি ঢাকার মধ্যে চলাফেরা করতে পারবেন না। আমি যদি শর্টকাটে বলি, সেটা হলো যে মিরপুর, তারপরে আপনার হচ্ছে এই যে মিরপুর 14, 1, 2, 10, এইদিকে মোহাম্মদপুর, সকাল 8টা থেকে শুরু হয়, 8টাও না, 7:30 থেকে শুরু হয়, 10টা পর্যন্ত এই সাইডে প্রচুর জ্যাম থাকবে, এরপর আবার একটু রিল্যাক্স। আর এই টাইমটা আবার আপনি ওই পুরান ঢাকা, তারপর হচ্ছে মগবাজার, মালিবাগ, তারপরে আপনার হচ্ছে ওয়ারি, এই সাইডগুলো মানে দক্ষিণ পাশগুলোতে জ্যাম কম পাবেন। ওইখানে 10টার পর থেকে আস্তে আস্তে শুরু হবে, কারণ ওই ব্যবসা প্রতিষ্ঠানগুলো খুলে 10টার দিকে, আর যখন এই ব্যবসা প্রতিষ্ঠান খুলে, এই ঠেলা গাড়ি, মালগাড়ি, রিক্সা, ভ্যান, এগুলোর কারণে যানজটটা লাগে আর কি। মূলত দোকান যখনই পুরান ঢাকায় খুলবে, এটা আপনার বুঝতে হবে, তখনই। আবার আপনি অনেক সময় দেখবেন 10টা পর্যন্ত জ্যাম লাগে থাকে, কারণ ম্যাক্সিমাম টাইম ওই 10টার দিকে পুরান ঢাকায় ট্রাক ঢুকে মাল আনলোড করার জন্য, ওই টাইমটাতে আপনার এই জ্যামগুলো লাগে। তো এই জন্য এই টাইমগুলো আসলে অ্যাভয়েড করা দরকার। আর একটা ব্যাপার, যে আপনি যদি মিরপুর রোড এখন ইউজ করেন, মিরপুর রোড কিন্তু একদম টেকনিক্যাল থেকে শুরু করে কল্যাণপুর পর্যন্ত, কল্যাণপুর পার হয়ে গেছে প্রায় ওই যে শিশু মেলা পর্যন্ত, শ্যামলীর রাস্তা এক পাশ কাটা, হয়তো কাজ করতেছে ড্রেনের বা কিছু একটা এরকম, ওই কারণে 2টা বা 3 লেনের বেশি হয় না, 4 লেন তো হয়ই না, রাস্তা ছোটো হয়ে গেছে। এই কারণে ওই সাইডটাতে আপনি অ্যাভয়েড করবেন সবসময়, বিশেষ করে সন্ধ্যা 7টার পর আর সকালে। কেন সকালে আর সন্ধ্যার পর? কারণ সকালবেলা ওই টাইমে ওই রোডগুলোতে ট্রাক এবং বাস, দূরপাল্লার বাসগুলো ঢুকে, যার কারণে প্রচুর জ্যাম লাগে। আর অফিস ফেরত এবং রেগুলার তো আছেই। এই কারণে আবার আপনি যদি ওই সাইডে যেতে চান, আপনাকে যেতে হবে 60 ফিট হয়ে। 60 ফিটের রাস্তাটা খারাপ, কাজ করতেছে, তারপরেও অনেকটা নিরাপদ। আর না হলে পরে আপনাকে যেতে হবে কাজীপাড়া, শেওড়াপাড়া হয়ে আগারগা দিয়ে, এর বাইরে কিছুই না। এই অবস্থা আর কি ওই সাইডের। আবার এইদিকে হচ্ছে খিলক্ষেতে আপনার ওই এমআরটি লাইন 1 মানে আন্ডারপাস লাইনের কাজ করতেছে, যার কারণে খিলক্ষেত থেকে শুরু করে আপনার কুড়িলের আগ পর্যন্ত, এই পর্যন্ত আপনি আবার জ্যাম পাবেন।
তো ওই ক্ষেত্রে আপনার ওই টাইমটা নিয়ে বেরোতে, ওই জ্যামটা আপনার অনেক সময় এয়ারপোর্ট পর্যন্ত চলে যায়। তো এই সব বিষয়গুলো মাথায় রাখতে হবে। আর আপনি যদি উত্তরা সাইডে আসতে চান তাহলে তো আপনি 12 হয়ে ক্যান্টনমেন্ট হয়ে বেরোতে পারেন, ডিউএইচএস হয়ে। এটা সবচেয়ে নিরাপদ এবং ভালো রাস্তা। এই ইসিবি পর্যন্ত একটা জ্যাম পাবো, এরপরে আবার একদম সেই কালশির মাথায় 11:30 ওইখানে গিয়ে জ্যাম, এছাড়া আবার একটা টান হবে। মোটামুটি রোডটা ক্লিয়ার থাকে ম্যাক্সিমাম টাইমেই, এই জন্য এই রাস্তায় যাতায়াত করে গাড়ি চলে একদম ক্যান্টনমেন্টের মতো একদম দাঁড়ায় থাকে না গাড়িগুলো। এটা সবচেয়ে প্লাস পয়েন্ট এই রাস্তা। রাস্তা প্রশস্ত করে ফেলছে, অনেক গাড়ি চাপ থাকলেও গাড়িগুলো সবসময় রানিংয়ে থাকে। সন্ধ্যা হয়ে গেছে, আর বেশি বকবক না করি, জ্যামও চলে গেছে। দেখা হবে, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।